সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি বিএনপির। ৭১ ও ২৪ একই কাতারে রাখার চেষ্টাও নাকচ। গণপরিষদ ভোটে নতুন সংবিধান চায় এনসিপি। সংস্কারের জন্য আলোচনার তাগিদ সিপিবির। সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার। অনেক কিছু অস্পষ্ট, যখন ওনারা সংলাপ করবেন বিকল্প প্রস্তাবও আমরা দেব। সবার আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে বিএনপি, বললেন তারেক রহমান। সংস্কার বিরোধীরাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। যারা এই সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করে তারা আওয়ামী লীগকে নিয়ে আবার নতুন করে বাংলাদেশে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতরা জাতির কৃতি সন্তান, সব সময় পাশে থাকবে সেনাবাহিনী, জানালেন সেনা প্রধান। কাউকে মনোবল না হারানোর আহ্বান। জুলাই গণহত্যায় আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার তদন্ত শেষ, দ্রুতই অভিযোগপত্র। সরকার চাইলে দল হিসেবে আওয়ামী লীগের বিচার সম্ভব, বললেন চিফ প্রসিকিউটর। ৯ এপ্রিল প্রথমবার বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে এলন মাস্কের স্টারলিংক। সামাজিক মাধ্যমে পরীক্ষামূলক সম্প্রচার হবে ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান। এবার বৈশাখের শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে ঈদ জামাত, বের হবে ঐতিহ্যবাহী ঈদ মিছিল, বললেন উপদেষ্টা আসিফ। এবং কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। উত্তরবঙ্গে যেতে বাইপাইল চন্দ্রা সড়কে ভোগান্তির শঙ্কা। সিলেটে রেলপথের বাঁকে বাঁকে মৃত্যুফাত, ১০০ বছরও হয়নি বড় কোনো সংস্কার কাজ। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে ৭১ ও ২৪ একই কাতারে রাখার চেষ্টা হয়েছে উল্লেখ করে এটি সমীচীন নয় বলে মনে করছে বিএনপি। সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি জানিয়েছে দলটি। এদিকে গণপরিষদ ভোটে নতুন সংবিধান তৈরির পক্ষে মত দিয়েছে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। রোববার দুপুরে কমিশন কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। মতামত জমা দেন কমিশনের সহসভাপতির কাছে। পরে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের সংশোধনীতে ৭১ এবং ২৪কে একই কাতারে রাখা সমীচীন নয়। সংবিধানের মূলনীতি পরিবর্তনে দলের আপত্তির কথাও জানান তিনি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে সরানোর চেষ্টাকে সাংবিধানিক প্রতিষ্ঠানটির স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলেও জানান তিনি। গণপরিষদ ভোটে সংবিধান প্রণয়নের চিন্তা নাকচ করে জানান, দ্রুত সংসদ নির্বাচন হওয়া উচিত। রাষ্ট্র নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে, এটা হচ্ছে আমাদের সংবিধানের মূল জিষ্ট, আমাদের সংবিধানের মূল চেতনা। তো সেই জায়গায় এটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এরপর কমিশনে প্রস্তাবনা জমা দেয় জাতীয় নাগরিক কমিটির ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রাদেশিক শাসন ব্যবস্থা দেশের জন্য বিপজ্জনক হবে বলে জানান নেতারা। বিদ্যমান সংবিধান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে মন্তব্য করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তা বাতিলের প্রস্তাব তাদের। গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার। যেগুলো সংবিধান সম্পর্কিত না, সেগুলো নির্বাচনের আগে অধ্যাদেশ দ্বারা এই সরকারই করতে পারবে। ৭২ সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে। এই কারণে আমরা বলেছি যে আসলে আমাদের দেশের প্রথম সংবিধান হচ্ছে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটাই প্রথম সংবিধান, এবং এই ৭২ সংবিধান আসলে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক কূপ। এরপরেই দলের প্রস্তাবনা জমা দেয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। নেতারা বলেন, কমিশনের দেয়া ১৬৬টি প্রস্তাবের বেশিরভাগই অস্পষ্ট, আলোচনা ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। এই ১৬৬টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট, যখন ওনারা সংলাপ করবেন আমাদের সুনির্দিষ্ট বক্তব্য, যেটাকে গ্রহণ করছি বলবো, যেটাকে গ্রহণ করতে পারলাম না সেটাকে বলবো, বিকল্প প্রস্তাবও আমরা দেব। এর আগে সকালে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে প্রস্তাবনা জমা দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন ব্যবস্থা সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছিল আওয়ামী লীগ, আর সবার আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে বিএনপি। স্বৈরাচারকে বিতাড়িত করতে জনগণের ত্যাগ মাথায় রেখে তাদের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। পল্টনে জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিলে ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তারেক রহমান। জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিল রোববার রাজধানীর পুরানা পল্টনে এই আয়োজনে বিএনপি জামাত সহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। বিদেশে কিছু এজেন্ট দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে উল্লেখ করে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন, কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। আমরা যে আওয়ামী জাহিরাতকে পরাজিত করেছি তার কখনো বাংলাদেশে ফিরে আসবে না। জনগণ রাজপথে নেমেছিল বলেই স্বৈরাচার মাফিয়া বিদায় নিতে বাধ্য হয়েছে। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা সহ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, সবার আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল বিএনপি। পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। তারা সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আইনের শাসন এবং প্রত্যেকটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার যে গণতান্ত্রিক সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের এখন লড়াই করতে হবে। আলোচনা ও কথাবার্তায় সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান রিজভী। ছাত্ররা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যারা রাষ্ট্র সংস্কার চায় না তারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ফ্যাসিবাদীদের ফিরে আসা ঠেকাতে জুলাই আন্দোলনের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। রাজনৈতিক রূপান্তরের সময় তরুণদের ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা। আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেয়া হচ্ছে। সম্প্রতি এ বিষয়টি সামনে আনেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে তুমুল আলোচনা। হাসনাতের ফেসবুক পোস্ট নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। দলটির আরেক নেতা মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানালেন, 11 মার্চ ওই বৈঠকের বিষয়ে আগে থেকেই জানতেন দলের অনেক নেতা। দলীয় ফোরামে আলোচনার আগে বিষয়টি প্রকাশ্যে আনা ঠিক হয়নি। আন্দোলন থেকে রাজনৈতিক নেতৃত্বে রূপান্তরের সময়ে তরুণদের এমন ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান তার। এই বিষয়টা আমাদের দলীয় জায়গা থেকে কিছু মানুষ অবগত ছিলেন, কিন্তু সবার মধ্যে দলের ওই জায়গাতে যে কথাগুলো হয়েছে সবগুলো ডিসক্লোজ করা হয়নি। আমরা বলেছিলাম যে আমরা একসাথে মিটিং করব, মিটিংয়ে সবগুলো বিষয় পর্যালোচনা হবে। এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে, তো সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এনসিপি যাত্রাবাড়ি জোনের ইফতার মাহফিলে অংশ নিয়ে নাসিরউদ্দিন বলেন, আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সক্রিয় করার চেষ্টা চলছে, তবে নতুন মোড়কেও দলটিকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। তৃণমূলের মধ্য দিয়ে আগে আওয়ামী লীগের বিচার হোক, তৃণমূলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিদায় করুন। যারা এই তৃণমূল ইলেকশন চায় না তারা এই নিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে সামাজিকভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায়। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে সব দলকে জুলাই আন্দোলনের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান এনসিপির। চেষ্টা চালাবেন না। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের জাতির কৃতির সন্তান অভিহিত করে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
কাউকে মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন তিনি। সন্ধ্যায় সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার মাহফিলে একথা বলেছেন সেনাপ্রধান। জুলাইয়ের উত্তাল রাজপথে এসব মানুষ ছিলেন অকুতভয়। 5 আগস্ট স্বৈরাচারের পতনের পরও তাদের যুদ্ধ হয়নি শেষ। কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে এখনও চিকিৎসাধীন অনেকেই। জুলাইয়ের এই যোদ্ধাদের সম্মানে ইফতার আয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর। বিকেল গড়াতেই হুইল চেয়ার এবং ক্রাচে ভর করে সেনা মালঞ্চে আসেন আহতরা। ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। টেবিল ঘুরে আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। ইফতার পূর্ব স্বাগত বক্তব্যে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের জাতির কৃতি সন্তান হিসেবে অভিহিত করে মনোবল না হারানোর আহ্বান জানান সেনাপ্রধান। মনোবল হারানোর কিছু নাই, আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সেনাপ্রধান বলেন, পুনর্বাসনে কাজ করছে সেনাবাহিনী। আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো রিহ্যাবিলিটেশনের জন্য। সেই দিকেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে। শহীদ ও আহতদের জন্য করা হয় বিশেষ মোনাজাত। ইফতার শেষে আহতদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সেনাপ্রধান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। ঈদ যত ঘনিয়ে আসছে, মার্কেট ও বিপণী বিতানে বাড়ছে ক্রেতাদের চাপ। সকাল থেকে রাত জমজমাট কেনাকাটা। নিজেদের সেরা কালেকশনে সেজেছে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম। সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, সব জাতিসত্তার অংশগ্রহণে এবার বৈশাখের শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে। কি নামে মঙ্গল শোভাযাত্রা হবে জানা যাবে কাল। এবার সন্ধ্যার মধ্যে নববর্ষের অনুষ্ঠান শেষ করার বাধ্যবাধকতা থাকছে না। দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। পুরাতনকে বিদায় দিয়ে নতুন শুরুর অপেক্ষায় জাতি। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রোববার সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছায়ানট, বিভিন্ন জাতিগোষ্ঠী, রক ও ইসলামী সঙ্গীত শিল্পীদের প্রতিনিধিরা। তবে সরাসরি চারুকলার পক্ষ থেকে ছিলেন না কেউ। বৈঠক শেষে এবারের নববর্ষ উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন তারা। নিজ নিজ সংস্কৃতিকে আমরা প্রাধান্য দিয়ে এইবার আমরা সাংগ্রাই উদযাপন করব। প্রতিটি মূল ধারাকে আমরা সম্মান করতে চাচ্ছি এবং চাচ্ছি যে সবাই মিলে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজতে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, এবার চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রায় নতুন রং, নতুন গন্ধ, নতুন সুর থাকবে। তবে এর নাম কি হবে তা জানা যাবে সোমবার। এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা। যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। উপদেষ্টা জানান, নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার বিধিনিষেধ থাকবে না এবার। তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলতে পারে, কতক্ষণ পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিবে, এগুলো নিয়ে পুলিশ একটা নির্দেশনা দিবে। কিন্তু আমরা যেটা বলেছি, দার্শনিকভাবে সূর্যাস্তের মধ্যে অনুষ্ঠান বন্ধ করতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত এবার না। রমনা বটমূলে অন্য বছরের মতোই ছায়ানটের বর্ষবরণ আয়োজিত হবে। আর এবার সুরের ধারার অনুষ্ঠান হবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। আগামী 9 এপ্রিল প্রথমবারের বাংলাদেশে ইন্টারনেট সেবা দিবে এলন মাস্কের স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে। অবশেষে আগামী 9 এপ্রিল বাংলাদেশে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে মার্কিন টেলিযোগাযোগ সংস্থা স্টারলিংকের ইন্টারনেট সেবা। ওই দিন বিডা আয়োজিত ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে। রোববার বিকেলে আগামী 7 এপ্রিল শুরু হতে যাওয়া 4 দিনব্যাপী সামিটের আদ্যপান্ত তুলে ধরতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। এটা নিয়ে আমরা অনেকগুলো সংস্থাই একসাথে স্টারলিংকের সাথে কাজ করছি, আপনারা জানেন। তো আমরা ডেমো ডে হিসাবে 9 তারিখে আমরা স্টারলিংকে ইউজ করব। এ সময় জানানো হয়, সামিটের প্রথম 2 দিন দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখবেন 50 দেশের বিনিয়োগকারী। সামিটে গুরুত্ব পাবে কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি ও স্টার্টআপ। মেটা থেকে লোকজন আসছেন, আমাদের উবারের সিনিয়র একজন ভদ্রলোক আসছেন,
টেলিনর থেকে আসছেন, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট আসছেন। বাংলাদেশের দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিস্থিতি ও কর কাঠামো নিয়ে বিদেশিদের শঙ্কা দূর করতে এবার সামিটে দেশের বড় 3 রাজনৈতিক দলও বিশেষভাবে কাজ করবে বলে জানায় বিডা। রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঈদ যত ঘনিয়ে আসছে, মার্কেট ও বিপণী বিতানে তত চাপ বাড়ছে ক্রেতাদের। সকাল থেকে রাত দিনের পুরোটা সময় চলছে জমজমাট কেনাকাটা। এবার ঈদ উপলক্ষে নিজেদের সেরা কালেকশনে সাজিয়েছে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম। উৎসবের কথা মাথায় রেখে ডিজাইনে দেওয়া হয়েছে বৈচিত্র্য, নান্দনিকতার ছোঁয়া। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে অনেকেই সেরে ফেলছেন কেনাকাটা। যদিও বছর ব্যবধানে দাম বৃদ্ধির অভিযোগ অনেকের, ঈদ কেনাকাটায় এবার বাড়তি আনন্দ যোগ করেছে মূল্য পরিশোধে বিশেষ ছাড়। ব্র্যান্ড শপে বাংলালিংকের অরেঞ্জ ক্লাব গ্রাহকরা পাচ্ছেন 10 থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট। এতে খুশি ক্রেতারা। তবে দাম যাই হোক, শেষ সময়ের ঈদ বাজার শেষে হাসিমুখে ঘরে ফিরছেন ক্রেতারা। দেখছেন রাত 11টার সময়। এবার ঈদ উল ফিতরে টানা 9 দিনের ছুটি। কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকা আগেভাগেই বাড়ির পথ ধরেছেন কেউ কেউ। যানজট ভোগান্তি এড়াতে অনেকে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন স্ত্রী সন্তানদের। ঘরমুখ মানুষের ছুটে চলা স্বস্তির হওয়ার প্রত্যাশা থাকলেও চন্দ্রা বাইপাল মহাসড়কে উন্নয়ন কাজ অব্যবস্থাপনা ভোগান্তির কারণ হতে পারে উত্তরের যাত্রীদের। ঈদ যাত্রা নির্বিঘ্নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের।